আজ সকাল আনুমানিক 8টার দিকে আমরা একটি সংবাদ পাই যে কাপাসিয়া থানাধীন সদর ইউনিয়নে একটি ভাড়াটিয়া বাসায় এই বাসায় রক্তাক্ত মরদেহ রয়েছে 5টি, এরকম একটি সংবাদ আমরা পাই এবং ঘটনার সংবাদ পাওয়া মাত্রই আমরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যারের সাথে পরামর্শ করে তার দিক নির্দেশনায় আমরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করি দ্রুত। আমরা ঘটনাস্থলে যেটা দেখতে পাই যে 5টি রক্তাক্ত মরদেহ রয়েছে এবং এই পরিবার তারা হচ্ছে একই পরিবারের সদস্য। এই একই পরিবারের সদস্য, এই সদস্যের যিনি এই বাড়ির যিনি গৃহকর্তা তার নাম হচ্ছে ফোরকান। তিনি একজন পেশায় একজন গাড়ি চালক, তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি এইখানে তার 3 সন্তান এবং স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার পর থেকেই এই ফোরকান পলাতক রয়েছে। এজন্য আমরা ধারণা করছি যে এই ঘটনার সাথে ফোরকানের সংশ্লিষ্টতা থাকতে পারে। এখানে কোনো আলামত পাওয়া গেছে যে অ্যালকোহল জাতীয় কিছু বা এখানে আমরা অ্যালকোহল জাতীয় কোনো কিছু পাইনি, কিন্তু অ্যালকোহলের খালি একটি বোতল আমরা পেয়েছি। দেশীয় মদ যেটা বিক্রি হয়, সেই দেশীয় মদের একটি খালি বোতল রয়েছে। আর সাথে আমরা ভেতরে যেটা দেখেছি একটা বড় কোকের বোতল রয়েছে, কোকাকোলা। এই কোকাকোলার বোতলে কিছু কোক রয়েছে, সেই কোকের মধ্যে কোনো প্রকার অ্যালকোহল মিশ্রিত রয়েছে কিনা সেটা কেমিক্যাল অ্যানালাইসিস করার জন্য আমাদের বিশেষজ্ঞ টিম রয়েছে। তারা অ্যানালাইসিস করলে আমরা বলতে পারবো। হত্যাকাণ্ডটা আমাদের কাছে প্রাথমিক অনুসন্ধানে যেটা মনে হয়েছে, এটা পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্বের কারণে এই ঘটনাটা ঘটে থাকতে পারে। পুলিশ আসলে কিভাবে তথ্য পেয়েছে বা সেই নাকি হত্যাকাণ্ড ঘটিয়ে তার পরিবারকে প্রাথমিকভাবে? হ্যাঁ, এরকম একটি সংবাদ আমাদের কাছেও রয়েছে। এই সংবাদটি আমরা ভেরিফাই করতেছি। এটা আমরা যতটুকু প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি যে তার বাড়ি যেহেতু গোপালগঞ্জে, এইখানে ঘটনা ঘটানোর পরে তিনি গোপালগঞ্জে একটি জায়গায় ফোন দিয়ে বলেছে যে আমি এই হত্যাকাণ্ড ঘটিয়েছি এবং পালিয়ে যাচ্ছি, কিন্তু এটা এখনও এই ভেরিফাইড না। আমরা যাচাই বাছাই করছি কার কাছে বলেছে, কোন ফোন নাম্বার থেকে বলেছে, এটা ফোরকানি বলেছে কিনা, এগুলো কিন্তু যাচাই বাছাই করার দাবি রাখে। এখনো তো সে পলাতক রয়েছে, আটকের বিষয়ে প্রশাসনের তৎপরতা? আমরা ইতিমধ্যেই আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে রেঞ্জ ডিআইজি অফিস থেকে শুরু করে আমাদের এসপি অফিস এবং আমাদের সিআইডি টিম, আমাদের ডিবি টিম, আমরা প্রত্যেকেই মাঠে আছি। জেলা পুলিশের টিম সবাই মাঠে আছি, সবাই কাজ করছি। আমরা আশা করি যে খুব দ্রুততর সময়ের মধ্যে সন্দেহভাজনকে গ্রেপ্তার এবং এই ঘটনার সাথে যদি আরও কেউ জড়িত থাকে সেটাও আমরা জানতে সমর্থ হব ইনশাআল্লাহ।